বিরতির পর আবারও আপনাদের স্বাগত জিরো আওয়ারে। দেবাশিস এবং আমি শিলাদিত্য যে খবরগুলো তুলে ধরছি, এক তো আগুন এই মুহূর্তে লালবাজারে, সেখানকার আপডেট দেখিয়েছি। তার পাশাপাশি বিহারের ভোট প্রক্রিয়ার সঙ্গে রাজা গোপাল ধর চক্রবর্তী রয়েছে, তার সঙ্গে কথা বলছি। এবং তারই সঙ্গে দেবাশিস, আমরা রাজ্যে বিএলওরা কাজ করছেন বিভিন্ন জায়গায়, সেই আপডেটও তুলে ধরবো। রাজ্যের বিভিন্ন প্রান্তের তো ছবি দেখাবোই, সঙ্গে ঢাকুরিয়াতেও কিন্তু বিএলওরা কাজ করছে এবং সেই প্রতিবেদনটি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। আজকে এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ফর্ম বিলির তৃতীয় দিন। এমন একটা দিন যখন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নির্বাচন কমিশনের একটা টিম তারা বঙ্গে এসেছেন, উত্তরবঙ্গে রয়েছেন মিটিংয়ের জন্য, কিন্তু দক্ষিণবঙ্গ সহ কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা অর্থাৎ সমগ্র কলকাতা জুড়ে এসআইআর এর ফর্ম বিলি চলছে। আমরা রয়েছি একেবারে ঢাকুরিয়া যে স্টেশন রোড রয়েছে, ঢাকুরিয়া স্টেশন রোড সংলগ্ন কসবা বিধানসভার অন্তর্গত এলাকা। যিনি বিএলও রয়েছেন তিনি সম্পূর্ণটা ব্রিফ করছেন যিনি বাড়ির বাসিন্দা রয়েছেন, অর্থাৎ যিনি ভোটার রয়েছেন তাকে, এবং বাড়িতে যাদের এর আগে মৃত্যু হয়েছে তাদের ভোটার আই কার্ড কি করে ক্যান্সেল করা যাবে বা লিস্ট থেকে কিভাবে সেই নাম বাতিল করতে হবে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যিনি বিএলও রয়েছেন সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আজ থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। মানে বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন, একবার ছবিটা দেখাতে বলবো। এই বাড়ির যারা বাসিন্দা তাদের যদি কোনো আত্মীয় কলকাতায় না থাকেন বা বাড়ির বাইরে থাকেন, তাহলে তারা এই অনলাইন ফর্ম ফিল আপের জন্য যে পরিষেবা, সেই পরিষেবা তারা গ্রহণ করতে পারবেন। ফলে এই অপরচুনিটি আজ থেকে শুরু হচ্ছে। ফলে সেক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে সেগুলোও কিন্তু সম্পূর্ণ রকমভাবে বিএলও। আমরা শুনছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা, বিএলও প্রক্রিয়া অর্থাৎ ঢাকুরিয়ায় বিএলওরা যেভাবে বাড়ি বাড়ি যাচ্ছেন বা মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করছেন, তাদের এনুমারেশন ফর্ম দিচ্ছেন, সেটা তুলে ধরছিল। আমি রাজাদার কাছে চলে যাব। রাজাদা, বিএলওরা তাদের কাজ করবার চেষ্টা করছেন, ডেফিনেটলি এটা ঠিক, কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিএলওদের পলিটিসাইজড হওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, অভিযোগ আসছে। এই জায়গাটা থেকে বেরিয়ে এসে নির্বাচন কমিশন স্বচ্ছভাবে এসআইআর প্রক্রিয়া করবার ক্ষেত্রে আজকে আমরা জানি যে নর্থ বেঙ্গল একটা ভিজিট রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে নির্বাচন কমিশন যেভাবে চলছে তৃতীয় দিনে এসআইআর, কিভাবে দেখছেন সেটা? হ্যাঁ, দেখুন, যে এসআইআরটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কেননা প্রচুর ভূত ভোটার আছে, অর্থাৎ মৃত ভোটার, ভুতুড়ে ভোটার এবং ভিনদেশি ভোটার আছে। কিন্তু তার চেয়েও বড় কথা, এগুলো কেউ বাদ যাবে, কেউই বোধহয় এর বিরোধী নয়, কিন্তু এত অল্প সময়ের মধ্যে বুঝেছেন, মানুষকে অ্যাওয়ারনেস না তৈরি করে মানুষ মানে বুঝতেই পারছেন, একটা আতঙ্ক তৈরি হয়েছে। সবাই, আমাকে তো সকাল থেকেই ফোন আসছে, আমার নাম নেই, আমার নাম নেই, হ্যাঁ কি করে কি করব, মানুষ সঠিক জানেও না কি করা যেতে পারে। আপনারা দেখলেন অনলাইন আপডেটিং করা যায়, এটা অনেকেই, আমিও জানি না, আমার অন্যরাও অনেকেই জানে না। এই যে একটা বিরাট মানে প্রক্রিয়া করতে চলছে, নির্বাচন কমিশন বলছে 7 কোটি 66 লক্ষ ভোটার ফ্রিজেন হয়ে গেছে 25শে অক্টোবর, অর্থাৎ পুরনো লিস্টটা বাতিল। তাই যদি হয় আবার নতুন করে এত কোটি লোকের নাম তোলা, আমি জানি না একটা যে সময়ের মধ্যে করার চেষ্টা করছে সম্ভব কিনা। এবং যেটা প্রশ্নটা আপনি করলেন যে বিএলওদেরও তো, তারাও তো মানুষ, তাদেরও তো রাজনৈতিক বক্তব্য থাকতেই পারে, তাই না? সুতরাং তারা যেহেতু সরকারি অফিসার নয়, তারা তো আইনের দ্বারা তো দায়বদ্ধ নয় যে কোনো ধরনের রাজনীতির সঙ্গে যোগ থাকবে না। কিন্তু যখন দায়িত্বটা নির্বাচন কমিশন, তাদের বোঝা উচিত যে রাজধর্ম পালন করাটা অত্যন্ত জরুরি। কি করবেন না করবেন সেটা তাদের ব্যাপার, তারা শিক্ষক এবং সরকারি কর্মচারী, দায়িত্ববোধটা তারা বোঝেন, কিন্তু তাদের নিরাপত্তা আরো বেশি জরুরি। তাদেরকে কেউ বলছেন গাছে বেঁধে রাখবেন, কেউ বলছেন হ্যাঁ মারধর করবেন বা কিছু। এইখান থেকে তাদের নিরাপত্তা কি করে তাদের সরকার বা নির্বাচন কমিশন দেবে, এইটা কিন্তু নির্বাচন কমিশন যদি সঠিকভাবে না জানায়, তাহলে কিন্তু একটা অনাস্থা এসে যাবে, আতঙ্ক তৈরি হবে, এবং যে কারোর নাম কোনোভাবে বাদ যাবে না, এটাও যে প্রকৃত যে নাগরিক, এবং সেটা কিন্তু নির্বাচন কমিশনকে বারবার বোঝানো দরকার। আমি নির্বাচন কমিশনের ভূমিকায় অত্যন্ত মানে বিচলিত। আপনাদের মতন বেশ কিছু সংবাদ মিডিয়ার হাউস রয়েছেন যারা দেখাচ্ছেন কি করে কি করা উচিত মানুষকে, তাতে হয়তো মানুষ কিছুটা ভয় থেকে বেরিয়ে আসতে পারছে। কিন্তু নির্বাচন কেন বিচলিত আপনি? হ্যাঁ, আমি নিঃসন্দেহে বিচলিত, কেননা সঠিক প্রক্রিয়াটা তো এখনো বোঝা যাচ্ছে না। আপনি যদি বলেন 7 কোটি 66 লক্ষ, তাদের আপনি এই কয়েক মাসের মধ্যে নতুন করে আবার এর ফর্মে সই করিয়ে তুলবেন,
এটা এটা কিন্তু মানে মানুষ কিন্তু বুঝতে পারছে না এটা সম্ভব। এক নম্বর, সব অধিকাংশ মানুষ তো আর বাড়িতেই বসে নেই, তাদের নানা জায়গায় যেতে হয়। হ্যাঁ, মাইগ্রেশনটা এখন রাজাদা, এই নানান জায়গায় যাওয়ার প্রসঙ্গে আপনাকে আমি অবশ্যই, আপনি জানেন, তবু আমি অবগত করি যে আজকে এমন একটা তারিখ, সেই তারিখ থেকে কিন্তু অনলাইনে এনুমারেশন ফর্ম পাওয়া যাবে। অর্থাৎ যারা বাড়িতে নেই, বাইরে কাজ করে, তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে আপলোড করতে পারবে। এই প্রক্রিয়াও কিন্তু আজ থেকে চালু হচ্ছে। রাজাদা, ও ভালো, এটা যদি আপনারা বিশদভাবে জানিয়ে দেন। নির্বাচন কমিশন তরফ থেকে কি হয়েছে কেউ জানে না। আমরা দেখুন, আমি সাধারণ মানুষের তরফ থেকে বলছি, বিশ্লেষক হিসেবে এই তথ্যটা আমার কাছে নেই, আপনাদের কাছে যে তথ্য আছে এইগুলো যদি বারবার আপনারা প্রচার করতে পারেন, মানুষের যে আতঙ্ক যেটা আছে, ভয় পাওয়ার ব্যাপারটা আছে, সে অনেকটা সে দূর হতে পারে। সুতরাং এই যে তথ্য কিভাবে কি করা যায়, যাদের হয়তো অনলাইন অ্যাক্সেস নেই, ইন্টারনেট যারা হয়তো ব্যাপারটাই বোঝে না, তারাও কি করে নামটা তাদের যাতে বাদ যাবে না, তারা কি করলে তাদের হ্যাঁ তার দেশের নাগরিক হিসেবে এটি স্বীকৃতভাবে থাকতে পারবেন, এই তথ্যগুলো যদি আপনারা বারে বারে দিতে থাকেন, আমার মনে হয় মানুষ সবাই উপকৃত হবে। আপনারা যেটা বললেন, যারা শুনলেন তারা জানলেন, আমিও আপনাদের কথা শুনে আরো তথ্য জোগাড় করে মানুষের কাছে বলার চেষ্টা করব যে অনলাইন প্রক্রিয়া কিভাবে কি সম্ভব, এবং অনলাইনে যে ধরনের তথ্য তারা চাইছে সেগুলো কি সংগ্রহ করা, সেগুলো কি সহজে আপলোড করা যাচ্ছে।